শুভ সপ্তমী রাতে জানাচ্ছি সবাইকে শুভ সন্ধ্যা, অনেক অনেক শুভেচ্ছা সপ্তমী পুজোর, আর অনেক অনেক ভালোবাসা। তো আজকে যাব ঠাকুর দেখতে, মহাসপ্তমী আজকে, ঠিক আছে। আজকে যাব ঠাকুর দেখতে আর যাব মেজদার সাথে, মানে আমার মেজবাসীর সাথে। হঠাৎ করেই সবাই মিলে ঠিক করা হলো যে এখন যাব ঠাকুর দেখতে। এখন আমাদের রাত্রি 8:30 9টার মতো, দাঁড়াও দেখে বলছি। এখন আমাদের 9:30, তো এখন যাবো ঠাকুর দেখতে। ওই দেখো ওইদিকে আমার শাড়ি বার করা হয়ে গেছে। না, ওই শাড়িটা এবার দুর্গাপুজোয় নিয়ে নিই, ওটা নিয়েছিলাম আগের বার দুর্গাপুজোয়, তো তখন তো আমি ভিডিও করতাম না, তো তাই তোমাদের সাথে দেখানো হয়নি। তো যাই হোক, চলো একবার রেডি হয়ে আসছি। আর এদিকে মেয়ে মুখ ধুয়ে চলে এসেছে, এই যে মুখ ফুক ধুয়ে নিয়ে মেয়ে একবারে চলে এসেছে। এবার মেয়েকেও রেডি করাবো, তো চলো ঝটপট করে রেডি হয়ে। তো রেডি হওয়ার সাথে সাথে বন্ধুরা জুতোটাও বাছাই করে নিচ্ছি যে মেয়েকে কোন জুতোটা পরে যাব, তো সেটাই দেখছিলাম। তো মেয়ের জুতোটা বার করে দিচ্ছিলাম। মেয়ে যেহেতু একটা মানে টপ আর একটা নিচে জিন্স পরবে, তো তার জন্য মেয়েকে একটা শু বার করে দিলাম আর আমি একটা জুতো বার করে নিলাম শাড়ির সাথে পরার মতন। তো যাই হোক, তারপরে এই যে মেয়েকে রেডি করে দিয়েছি, রেডি করে দিয়ে নিয়ে মেয়েকে একটুখানি চোখে হালকা করে আইলাইনার দিয়ে দিলাম, দিকে আর কি টানা দিয়ে দিলাম। বাচ্চা মানুষ, বেশি তো ভালো করে দেওয়াটা উচিত না, তো তার জন্য। আর এদিকে আমাদের তিশামণিকেও আমি রেডি করাচ্ছি, ওইদিকে আমিও একটু একটু করে রেডি হয়ে নিচ্ছি, সব কিছু একসাথে করছি বন্ধুরা। তো যাই বলো, আমি কিন্তু কখনো পার্লারের কাজ শিখিনি বন্ধুরা, কিন্তু কি বলবো, আমার কিন্তু সাজাতে আমি ভীষণ 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 ভালোবাসি, ঠিক আছে। তো যাই হোক, হয়তো অতটা ভালো সাজাতে পারি না মানছি, কিন্তু আমি সাজাতে খুব ভালোবাসি। তো তারপরে এই যে এদিকে মেয়ের আইলাইনারটা শুকিয়ে গেছে, ওর জন্য মেয়ে চোখটাও খুলে ফেলেছে। তারপরে দিয়ে নিয়ে মেয়ে বলছে মা লিপস্টিক দিয়ে দাও। তারপরে এইদিকে মেয়েকে লিপস্টিক দিয়ে দিচ্ছি, তিশামণিকে লিপস্টিক দিয়ে দিচ্ছি। তারপর আমিও লিপস্টিকটা দিয়ে নেবো, দাঁড়াও আগে ওদের দুজনকে রেডি করে নিই, তারপরে নিজের সাজগোজটা ধীরে সুস্থে করবো। যতই হোক ঠাকুর দেখতে যাচ্ছি, বছরে একবার পুজো, তাই না বলো বন্ধুরা, একটু তো সুন্দর করে পরিপাটি হয়ে সাজতে তো হবেই। তো যাই হোক, তারপরে এই দেখো ওই দুটোকে রেডি করে দিয়ে এদিকে আমিও মোটামুটি রেডি হয়ে গেছি, শাড়ি পরা কমপ্লিট। তারপরে চুলটা বেঁধে নিচ্ছি। চুলটা এই যে গোড়ায় একটা জাস্ট গার্ডার দিয়ে হালকা করে সামনে পপ করে দেবো। তো এই যে বন্ধুরা আমার ফাইনাল লুক, এই যে দেখো পুরো রেডি হয়ে গেছি, এরকম ভাবে শাড়ি পরেছি, এরকম ভাবে সেজেছি, এই যে। আর এই যে মেয়ের ফাইনাল লুক, এই যে আমাদের তিশামণির ফাইনাল লুক, ঠিক আছে। তো চলো এবার রাস্তায় বেরিয়ে দেখা হচ্ছে। বলবে দিদি যাবো হলো গিয়ে মেজদা ভাইয়ের সাথে, মানে মেজদা ভাই, মেজদি ভাই আর আমাদের তিশামণি আর আমাদের পুচকে বাবু আর আমার মনা। তো মেজদা ভাই এই যে গাড়ি বার করছে তার জন্য, তো তারপরে এই যে বেরিয়ে পড়লাম রাস্তায়। এই যে মেজদা ভাই চালাচ্ছে আর আমরা পিছনে বসে বসে সবাই মিলে, ভীষণ মজা হয়েছে, ভীষণ মজা। তো তোমাদের কি বলবো বন্ধুরা, সবাই মিলে একদম হই হুল্লোড় করে কাটিয়েছি। ওই যে রাত্রি 9:30টার সময় বেরিয়ে, যে রাত্রির মানে অনেক অনেক রাত্রে ঢুকেছি, প্রায় 1:30 সময় ঢুকেছি। তো তারপরে বলতে বলতে এই দেখো চলে এসেছি একটা ঠাকুরের মণ্ডপের সামনে। এখানে ফাংশনও হচ্ছিল বন্ধুরা, খুব সুন্দর ফাংশন হচ্ছিল। তো সামনে এই যে হেঁটে হেঁটে আমাদের পুচকে বাবু আর মেজদি ভাই হেঁটে হেঁটে যাচ্ছে, ওরা আগে ঢুকছে আর ওই সামনে চলে যাচ্ছে আমার মনা। তারপরে এই যে আমিও ঢুকছি, তিশামণিকে বলছি এই তিশামণি একটু আয় আমার কাছে। তো তিশামণিও তারপরে পিছনে চলে আসলো, ওকে পিছনে ফেলে দিয়ে বন্ধুরা এই দেখো এবার আমি আগে আগে হেঁটে মানে চলে যাচ্ছি। আশপাশটা দেখছো বন্ধুরা কতটা সুন্দর করেছে, এটা তোমাদেরকে দেখাবো। আর ভিতরে ডিজাইনটাও দেখো কি সুন্দর করেছে, দেখতে পাচ্ছ ভিতরে ডিজাইনটা খুব সুন্দর করেছে। তারপরে কি বলো তো বন্ধুরা, এখান থেকে ঠাকুর দেখে বেরিয়ে নিয়ে এই দেখো পুচকে পাচকাগুলো নিয়ে আমি বেরিয়ে গেছি, আর মেজদি ভাই আগে আগে ওইখানে গিয়ে ফাংশন দেখছিল আর আমি এদিকে। তো ওইখান থেকে বেরিয়ে এই দেখো বন্ধুরা আরেকটা মণ্ডপে ঢুকেছি, এই যে মা আর একটা মূর্তি আর এক রূপে। তো তারপরে এই যে এই ভিতরে যাচ্ছি আর একটা অন্য আর একটা প্যান্ডেলে। তো অনেক অনেক প্রচুর ঠাকুর দেখেছি। আর এখানে দেখো তানপুরা, গিটার, তবলা, তো এই সমস্ত দিয়ে প্যান্ডেলটা করেছে, খুব 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 সুন্দর হয়েছে এই প্যান্ডেলটা, মানে বলার ভাষা নেই। তো তোমাদেরকে ফার্স্টে দেখিয়ে দিলাম ওখানে ঠাকুরটা, তারপরে চলে আসলাম আরও একটা প্যান্ডেলে। তো এই দেখো এখানে লাইটিংয়ের জন্য ভীষণ ভীষণ সুন্দর লাগছে এখানে লাইটিং। আর এই যে ভিতরের মাকে দেখো, মায়ের দর্শন, ভিতরে ঠাকুর মানে খুব সুন্দর হয়েছে, ভীষণ সুন্দর হয়েছে। গয়নাগাটিরগুলো সবুজ দিয়ে করেছে আর কি। তো তারপরে এই যে এদিকে আবার বেরিয়ে গেলাম অন্য জায়গায়, পুরো চাকদা পালপাড়া সম্পূর্ণ ঠাকুর কমপ্লিট করে ফেলেছিলাম বন্ধুরা আমরা সবাই মিলে দেখে। পুরো মানে কি বলবো, ভীষণ সুন্দর হয়েছে। আর এইখানে আর একটা ঠাকুর, চলো দেখি তোমাদেরকেও দেখাবো। এটার ভিতরটা এই দেখো কি সুন্দর করেছে, এত সুন্দর লাগছে। ঢোকার সাথে সাথে গণেশ বাবাজির একটা মূর্তি সামনে রয়েছে, এই যে দেখো
এখানে। আর এই পাশ থেকে রয়েছে প্রতিমা, মানে আমাদের মায়ের মূর্তি। তো তারপরে এই যে দেখো এখানেও ভীষণ সুন্দর করেছে, এখানেও মায়ের গয়নাগাটিগুলো সবুজ দিয়ে করেছে আর কি। তারপরে এইখান থেকে বেরিয়েও পড়লাম, এই যে দেখো এবার বেরিয়ে নিয়ে চলে যাচ্ছি হাঁটতে হাঁটতে আবারও গাড়িতে উঠতে, এই যে উঠেও পড়েছি টোটোয়, আর এই যে মেজদি ভাইও উঠে পড়লো। তারপরে আবার হাঁটতে হাঁটতে যাচ্ছি আরও একটা ঠাকুরের দেখতে, তোমাদের সাথে সবটাই শেয়ার করব, সবটাই দেখাবো, শুধু তোমরা দেখতে থাকো। আশা করছি সকলের খুব 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 ভালো লাগবে। এবার মানে চাকদা থেকে বেরিয়ে চলে এসেছি সোজা পালপাড়া, এটা কিন্তু পালপাড়ার প্যান্ডেল, ঠিক আছে। তো তারপরে এই দেখো চলো এবার হাঁটতে হাঁটতে ঢুকি মণ্ডপের ভিতরে, তোমাদের সাথেও শেয়ার করি যে কতটা সুন্দর সুন্দর ঠাকুর, কতটা সুন্দর সুন্দর প্যান্ডেল আমরা গিয়ে দেখে এসেছি। এই দেখো এই ঠাকুরটাও ভীষণ সুন্দর, কিন্তু মানে লাইটের জন্য আর ক্যামেরাটা এমন হয়ে গেছে মুখটা পুরো ক্লিয়ার হচ্ছে না। আর ওপরে ছাতা দিয়ে পুরো মানে এত সুন্দর করেছে ডিজাইনটা, খুব 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 সুন্দর লাগছিল বন্ধুরা, ভীষণ সুন্দর লাগছিল। তো তারপর ওখান থেকে বেরিয়ে নিয়ে এই দেখো তিশামণি ওইদিকে গেছে ঘুগনি কিনতে, তো ঘুগনি কিনছিল, খাসির মাংসের চবড়ি দেওয়া ঘুগনিটা জাস্ট অসাম ছিল, খুব 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 সুন্দর লাগছিল খেতে, কিন্তু আমি খেয়ে নিয়ে আমার অবস্থা খারাপ হয়ে গেছিলো। কেন জানো, চলো দেখাচ্ছি। এই দেখো একদম আমার চোখের জলে নাকের জলে হয়ে গেছে, একটা মানে লঙ্কা পুরো চিবিয়ে দিয়েছি, এমনি আমি ঝাল খেতে পারি না, তার মধ্যে লঙ্কা খেয়ে নিয়েছি, বুঝতেই পারছো একদম নাজেহাল অবস্থা আমার, চোখ মুখ দেখে বন্ধুরা ভীষণ খারাপ অবস্থা হয়ে গেছে। তো তারপরে যাই হোক, তারপরে এই দেখো বেরিয়ে গেছি অন্য আর একটা ঠাকুর দেখতে। আর এটা দেখো সিনারির উপরে করেছে বন্ধুরা, এত সুন্দর করেছে, মানে পিছনের থিমটা লাগছে মানে পুরো মায়াপুর মন্দির, খুব খুব সুন্দর করেছে। তো তারপরে আরও একটা ঠাকুরের মণ্ডপে চলে এসেছি, এই যে দেখতে পাচ্ছ এখন ঢুকছি এক্ষুনি। তো চলো তোমাদেরও দেখাচ্ছি। এই দেখো বাইরেটা জাস্ট দেখো ভীষণ সুন্দর হয়েছে, বাইরেটা কুলো টুলো দিয়ে আর কি করেছে, আর ভিতরে এই যে আমাদের মায়ের মূর্তি, এই দেখো ভীষণ সুন্দর হয়েছে, ভীষণ সুন্দর হয়েছে। সব কটা যে কটা ঠাকুর দেখেছি প্রত্যেকটা ঠাকুরের মূর্তি, প্রত্যেকটা প্যান্ডেল তো আমার ভীষণ ভালো লেগেছে, ভীষণ ভালো লেগেছে। তো তারপরে আর একটা চলে এসেছি, এই দেখো ঠাকুর দেখতে, এই যে এই দেখো এখানে এখনো প্যান্ডেলটা কমপ্লিট হয়নি, এটা ছিল পঞ্চমীর দিন, তো আমি একবারে অ্যাড করে দিয়েছি সপ্তমীর দিন খাই। তো যাই হোক, তো তারপরে এই দেখো মায়ের মূর্তিটা এই যে দেখতে পাচ্ছ ভীষণ সুন্দর, কিন্তু এখানে কিন্তু খুব সুন্দর মেলা বসেছিল জানো তো বন্ধুরা, অনেক কিছু বসেছিল। এখান থেকে টুকটাক মনার খেলনাও কিনেছি, মানে আমার মনার জন্য খেলনা, তিশামণি একটা হার, এই সমস্ত টুকিটাকি আর কি কিনেছি। তো তারপরে এই যে তিশামণি দেখছিল কি সব চুড়ি টুড়ি হারটার, ওই সময় নেয়নি, শুধু একটা হার নিয়েছে জাস্ট। তো তারপরে এদিকে তিশামণি আমার মনা ওরা ফুচকা খাচ্ছিল, কিন্তু আমি ফুচকা খাইনি, যেহেতু আমার ঝালের ভয় একবার ঢুকে গেছে, ওই জন্য আমি আর ফুচকা খাইনি, আমার বাইরে বেরিয়ে ফুচকা খেতে ভালোও লাগে না। তো এদিকে মনা ওরা একটা কি লাইট নিল, সেটাই ও ব্যাগে ঢুকিয়ে দিচ্ছে আমাদের তিশামণি। আর এইদিকে এই দেখো মেজদা ভাই আবার রোল কিনে দিয়ে গেল, তো সেই রোলটাই তিশামণি ভাগ করছে, সবাইকে একটা করে দিয়ে দিচ্ছে। এবার আমরা এই রোলটা খেটে নিয়ে তারপরে আবার বেরোবো অন্য আর একটা ঠাকুরের দেখতে। তো তারপরে দেখো খেটে নিয়ে বেরিয়ে গেছি। এই টাইমটায় কটা বাজে জানো, তখন প্রায় ঘড়িতে 1:45 মতন বাজে বন্ধুরা। তো এই যে এদিকে ফুচকা বাবা বিশ্বাস করো বন্ধুরা, এতগুলো ঠাকুর দেখেছি আর এনার্জি মানে পাচ্ছি না, একদম এনার্জি শেষ হয়ে গেছে। দেখেছো এই যে মায়ের প্রতিমা, এতক্ষণ পালপাড়ার মধ্যে ঘুরছিলাম, চাকদা পালপাড়া হয়ে আবারও মানে চাকদার মধ্যে আবার ঢুকছি। তো এই যে আমাদের তিশামণি, একটু হাই হ্যালো কর, আর ওই যে ওইদিকে দুই পুচকে। তো চলো, মেজদি আর মেজদা আবারও অপেক্ষা করছে টোটোয় আমাদের জন্য, তো চলো গিয়ে বসা যাক। ভেবেছিলাম মনে ওই ঠাকুরটা দেখেই শেষ, না বন্ধুরা মেজদা ভাই নিয়ে আসলো আরও একটা প্যান্ডেলে, এই দেখো এই প্যান্ডেলটাও ভীষণই সুন্দর হয়েছে। তারপরে ওইখান দিয়ে মেজদি ভাই বলছে আমি আর যাব না, তোমরা গিয়ে দেখে আসো, আমার পা ব্যথা হয়ে গেছে। তো মেজদি ভাই টোটোতেই বসা ছিল, এদিকে আমি তিশামণি আমাদের পুচকে বাবু আর আমার মনা আমরাই বেরিয়ে পড়লাম এর জন্য দেখতে, আর ওইদিকে মেজদা ভাই আর মেজদি ভাই প্যান্ডেল মানে আর কি টোটোতেই বসা ছিল। তো তারপরে ওইখান থেকে প্যান্ডেল থেকে দেখে নিয়ে মাকে তারপরে এই দেখো উঠে পড়েছি গাড়িতে। আবারও মেজদা ভাই নিয়ে যাবে বলছিল অন্য একটা কোথায়, সেটা আমি যদিও বা জানি না, ওটা চাকদার মধ্যে, আমরা এখন চাকদার মধ্যে ঢুকেও পড়েছি। তো চাকদার মধ্যে, চাকদাটা তার একটুখানি জায়গা না, চাকদাটা অনেক বড় বন্ধুরা। তো তার মধ্যে দেখো চাকদার মধ্যে মেজদা ভাই নিয়ে আসবে। তো এমনিতে তো এই গাড়ি চলতে চলতে তো প্রচুর প্রচুর ঠাকুর দেখেছি, সেগুলো তো অগুন্তি গোনারও বাইরে। তো যাই হোক, তারপরে দেখো চাকদা হাই রোডে উঠেও পড়েছি দেখতে দেখতে। এবার চাকদা হাই রোড থেকে মেজদা ভাই বলছিল কোথায় একটা ভীষণ 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 সুন্দর ঠাকুরের প্যান্ডেল করেছে, তো ওইখানেই নিয়ে যাবে। তো এই দেখো বলতে বলতে চলেও এসেছি, সত্যি প্যান্ডেলটা
এত সুন্দর করেছে, যেমন প্যান্ডেলটা সুন্দর করেছে তেমন মায়ের মূর্তিটাও ভীষণ সুন্দর করেছে। চারিদিকে মানে প্যাঁচা ট্যাচা দিয়ে করেছে, ডিজাইনটা খুব সুন্দর, প্যাঁচা হাড়ি ঘন্টা খুব সুন্দর। আর এই দেখো এইদিকে মায়ের মূর্তিটা দেখো জাস্ট। বাবা বাড়ি আসলাম বন্ধুরা, এই কেবল বাড়ি এসে জামা কাপড় চেঞ্জ করে তোমাদের সামনে উপস্থিত হলাম। আর এক ফোটা এনার্জি নেই শরীরে, এক ফোটা এনার্জি নেই। আর বেশি কথা বলবো না বন্ধুরা, আজকে আমাদের ভিডিওটা এখানে শেষ করছি। কেমন লাগলো না লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। সারা চাকদা তোমাদেরকে দেখালাম ঘুরিয়ে, যতটুকু ঘুরলাম আর কি, যতটুকু পারলাম। চাকদা পালপাড়া ঠাকুর দেখালাম, তোমাদেরও দেখালাম, নিজেও দেখলাম। তো এই হলো, প্যান্ডেলও দেখালাম। কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্ট করে। যদি ভালো লেগে থাকে করতে ভুলো না। আর তোমাদের মিষ্টি মিষ্টি কমেন্ট করো, তোমাদের মিষ্টি মিষ্টি কমেন্ট করতে আমার ভীষণ ভীষণ ভালো লাগে। তো আজকে আমাদের টাটা বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সদা সর্বদা হ্যাপি টিভি ফ্যামিলির সাথে যুক্ত থেকো, ঠিক আছে? এটা আর মেয়ে ওই ঘরে বাবার কাছে ঘুমিয়ে পড়েছে, জামা প্যান্ট ছেড়ে হাত মুখ ধুয়ে নিয়ে শুয়ে পড়েছে। আর আমি এবার এই ফ্রিজের ঘরে এসেছি, এবার আমিও হাত মুখ ধোবো, ধুয়ে নিয়ে আমিও শুয়ে পড়বো। তো চলো টাটা, বাই বাই, গুড নাইট।